বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় ভিকের শারীরিক অবস্থার পরিবর্তন হওয়ার আগেই ইন্দিরাকে অনেক কথা শুনতে হয়েছে। ইন্দিরাও কিন্তু বেশ কৌশলে জব্দ করলো শাশুড়ি মাকে। মা তো কিছু করতে পারল না ভিকির জন্য। রাজদীপকে তো আগেই ফোন করে ইন্দিরা জানিয়ে দিল আজ বাড়ি থেকে বের হতে পারবে না। রাজদীপ ইন্দিরাকে সাবধানে থাকতে বলে। ইন্দিরাও রাজদীপকে সংযত হতে বলে। ঠাম্মি ইন্দিরাকে তার অধিকার আদায় করতে ইন্দিরাকে সাহায্য করেই যাচ্ছে। অনন্যা মানে ভিকের মায়ের এক কথার জবাবে ভিকের বাবা বলে, ইন্দিরা বাইরের কেউ নয়। আমি, মা, বিভা, সুবর্ণা, ডালিয়া, অর্ক, সায়ন সবাই ইন্দিরাকে এ বাড়িতে মেনে নিয়েছি ভিকের স্ত্রী হিসেবে। ঠাম্মিও জানিয়ে দিল এখন থেকে ইন্দিরা থাকবে ভিকের রুমে। ইন্দিরাও রাজি হয়ে যায়। শুধু তাই নয়, ইন্দিরা জানিয়ে দিল তাকে স্কুল থেকে তাড়ালেও এ বাড়ি থেকে তাড়ানো অতটা সম্ভব হবে না। ইন্দিরা এভাবেই শত্রুর সাথে বসবাস করে শত্রু নিধন করতে চায়। শ্বশুর মশাই আর ঠাম্মিকে ইন্দিরা জানিয়ে দিল এখন থেকে সে তার স্বামীর পাশে দাঁড়িয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে। ভিকির টাকার নেশা, ক্ষমতার নেশা সহ সকল নেশা ভিকির জীবন থেকে ছুটিয়ে দিয়ে আসল রহস্য বের করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে কি এবার ইন্দিরা? নাকি তার আগেই ইন্দিরাকে ভালোবেসে সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নিজেকে আবার নতুন করে তৈরি করবে ভিকি? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।